মায়ের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোরআনের মধ্যে মায়েদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। মারহাবা বলেন। মনে রাখবেন, সর্বপ্রথম যিনি জান্নাতে কদম রাখবেন তিনি একজন মহিলা, তিনি হলেন হযরতে মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সমস্ত নবী রাসূল কোনো না কোনো মায়ের ওদরে জায়গা নিয়ে পৃথিবীতে আসতে হয়েছে। তো প্রত্যেক নবী রাসূলের মা ছিল, কিন্তু বাবা ছাড়া পৃথিবীতে আসছে, মা ছাড়া কেউ আসে নাই। মায়ের পেটে ওদরে জায়গা নিয়ে পৃথিবীতে আসতে হয়েছে। এই জন্য মায়ের পেটটাকে আল্লাহ তাআলা এতটাই মূল্যবান করেছেন, এতটাই দামি করেছেন যে আল্লাহ মায়ের পেটের ভিতরে নবী রাসূল ওলি গাউস কুতুবের জায়গা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে মায়ের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জান্নাতের ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা। বলতে পারবেন নি? কষ্ট হইতেছে? আমার সাথে সাথে বলেন, জান্নাতের ওই ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা রে আমার তাইবারের মুসলমান, মুসলমানের ও আমার তাইবারের মা, যারা মাইকের আবার শুনছো গো মা, ও আমার তাইবারের আম্মা, মাগো ঘরের কাজ কামগুলো অন্তত কিছুক্ষণ সময়ের জন্য গো মা শেষ করে দিয়ে আজকের আলোচনাটা একটু উপভোগ করেন। হতে পারে আমার আল্লাহ তোমার জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে দিতে পারে। আমি আমার তাইবারের মাদেরকে বলবো, মা ও আমার তাইবারের আম্মা গো, শুধু পুরুষরাই যে জান্নাতে যাবে এমনটা না গো মা। পুরুষ যেমন জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে, পুরুষ যেমন জাহান্নামে যাবে মহিলারাও জাহান্নামে যাবে, পুরুষ যেমন ভাবে মৃত্যুবরণ করবে মহিলারাও মৃত্যুবরণ করবে, পুরুষদেরকে যেমন পাক্কার মাথায় কবরস্থানের মধ্যে দাফন করা হবে মহিলাদেরকেও করা হবে। এই জন্য বলি গো মা, ও আমার তাইবারের আম্মা, মা গো একটু সময় নিয়ে আজকের আলোচনাটা শুনেন না মা। হতে পারে আমার আল্লাহ হিদায়াতের আলো দান করে দিতে পারে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধুরে, সুবহানাল্লাহ, লা ইলাহা